সব চলে যায়, যাক, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, হারামে ঢুকলাম, সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, চাকরি চলে গেল, পড়ালেখা শেষ হয়ে গেল, সব ডুবে গেল। প্রেমকে জিতাইতে হবে, প্রেমের জয় হোক। এগুলো সব হলো শয়তানের কুমন্ত্রণা। একটা সময় সবাই বুঝে, কিন্তু তখন আর পিছনে আসার সুযোগ থাকে না। সুখে যখন থাকে তখন পুঁতে কিলায়। মাইদ্যর খান নাই তো, এই জন্য এখন প্রেম উতরাইতেস, ধরে হাত পা ভেঙে দিতে পারলে দেখুন যে প্রেম টেম সব পাল্লায় চলে গেছে। আরে তারা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না, বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, খাইছে কি খায় নাই, শুইছে কি শুয়ে নাই, ঘুমাইছে কি ঘুমায় নাই। স্বামী স্ত্রীও ভালোবাসে, কিন্তু এত উপসে পড়ে না। 2 নম্বর জিনিসটা একটু চকচক বেশিই করে, নকল জিনিসটা চকচক একটু বেশিই করে, কিন্তু ব্যাককল যে তারে বোঝান যায় না। আমি একটা মেয়েকে ভালোবাসি, ও মেয়ে আমাকে ভালোবাসে, আমরা হারাম রিলেশন না করে চাচ্ছি বিয়ে করব। ছেলের ফ্যামিলি রাজি হলে মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছে না। মেয়েটা অনেক ডিপ্রেসড হয়ে অসুস্থ হতে পারে। এখন আমি কি করব? মেয়ের বয়স 15 আর ছেলের বয়স 26, বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, এটা হলো শয়তানের নেক্সুরতে ধোঁকা। ইবলিস নানামুখী চিন্তা আমাদের মাথায় ঢুকায়। মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে, ডিপ্রেসড হয়ে যেতে পারে, এই শব্দগুলো সব শয়তানে আপনারা সাপ্লাই করছে, বুঝতে পারছেন? এখন একটা মেয়ে, একজন মানুষ, তার সুস্থ করে তোলার প্রয়োজনে আপনি তার সাথে পালায় বিয়ে করতে চাচ্ছেন, চুরি করে বিয়ে করতে চাচ্ছেন, এগুলো শয়তানি। আর বললেন যে আমাদের মধ্যে কোনো হারাম রিলেশন না করে আমরা বিয়ে করতে চাই। তাইলে হারাম রিলেশন না করলে এখন কি চলতেছে? এখন যেটা চলতেছে এটা কি বলে? হারাম হালালের সংজ্ঞাই তো আমরা অনেকে জানি না। অনেকে মনে করে শারীরিক সম্পর্ক করলে সেটা শুধু হারাম হয়, আর তার আগ পর্যন্ত ইটিস পিটিস করলে এগুলো মনে হয় হারাম না। এই যে তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করছেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ভাবালুতায় ডুবছেন, বিভিন্ন রকমের আপনার ফাও আলাপ সালাপ করছেন, এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত। এই হারাম থেকে বাঁচার জন্য 2 দিন 2জন 2 দিকে, একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে, 2জন 2 দিক ফিরে দিবেন দৌড়। দৌড়াইতে 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 যেখানে যা উষ্টা খায় পড়বেন ওখানে যায় থামবেন। এভাবে 2জন 2 দিকে দৌড়াইতে থাকবেন। মানুষ যখন সুখে থাকে তখন তারা বুতে কিলায়, সুখে যখন থাকে তখন বুতে কিলায়। মাইদ্যর খান নাই তো, এই জন্য এখন প্রেম উতরাইতেস, ধরে হাত পা ভেঙে দিতে পারলে দেখুন যে প্রেম টেম সব পাল্লায় চলে গেছে। বুঝে আসছে কথা? এর মেয়ের ভাই যদি একটা ডাঙ্কু পার্টির লোক হয়, বড় ধরনের খুনি সন্ত্রাসী হয়, সকাল বিকাল মানুষ ধরে ধরে জুলাই এই টাইপের মানুষ হয়, তো দেখবেন আপনার বাইন্দাও ওই মেয়ের কাছে আনা যাবে না। আপনি বলবেন প্রেমের গুল্লি কিলে আমি আমার জান বাঁচাই। এগুলো সব শয়তানি এবং 2 নাম্বারই। তাহলে সমাধান কি? সমাধান হলো হিম্মত, হিম্মত, সৎসাহস, ইমানের শক্তিটা এখানে দরকার। আল্লাহর জন্য স্যাক্রিফাইস। আপনার কষ্ট হয় তাকে ছাড়তে, তার কষ্ট হয় আপনাকে ছাড়তে, দুজনেই একজন আরেকজনকে বলেন না তোমার ছাড়া আমি বাঁচবো না। এগুলো ফালতু কথা, শয়তানি কথা। বাঁচবে না শুধুমাত্র, অনেক সুখে শান্তিতে থাকবে। আরো শুধু বাঁচবে না, বাঁচবে তো বাঁচবে, আরো সুখে শান্তি থাকবে। এগুলো শয়তানে শিখাই দেয় যে তোমার ছাড়া আমি বাঁচবো না। 2জন 2 দিকে দৌড় দেওয়া শুরু করে দেন, দেখবেন বাঁচা, দেখবেন যে ফকফক করে বাঁচছেন, মাশাল্লাহ অনেক সুন্দর করে বাঁচছেন। দেখবেন এগুলো সবই ফাইজলামতি, কিচ্ছু হবে না। জীবনের এরকম বহুত শয়তানের চিন্তা মানুষের মাথায় আসে তরুণ বয়সে। এগুলোকে ওভারকাম করতে পারাটাই হলো মুসলিম তরুণের, মুসলিম যুবকের সফলতা। তার সাকসেসটা এখানেই, যে আমাকে এখানে ইমানের পরীক্ষায় পড়েছি আমি, আমাকে জিততে হবে। ইমানের পরীক্ষায় জিতার প্রয়োজনে এখানে স্যাক্রিফাইস, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম। মনে হচ্ছে যে আমার জানটা বাইরে হয়ে যাবে, যাক, জান বাইরে হয়ে গেলে শহীদ হয়ে যাবেন। যদি আপনি কষ্টের চোটে মইরা যান হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য, তাহলে ইনশাল্লাহ কিসের সওয়াব হবে? শাহাদাতের সওয়াব ইনশাল্লাহ পাবেন, যা আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আমি জীবন দিয়ে দিস। এখন আপনি চান হুজুর আপনি মাসালা দেন আমরা পালাই যাই, মাসালা দেন আমরা পালাই যাই, আমাদের ভালোবাসা ঠিক থাকুক, স্যাক্রিফাইসটা আপনি করেন। আপনি মাসালাটা একটু নরম করে দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে ছাড়টা হুজুর আপনি দেন, আমাদেরটা ঠিক থাকুক। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য ভাই, যে সমস্ত যুবক ভাইরা এই রোগে আছেন,
শয়তান তাদের সাথে সকাল বিকাল মিথ্যা কথা বলে, সকাল বিকাল। না, তার ছাড়া আমি বাঁচবো না, সে আমার ছাড়া বাঁচবে না, সে শেষ হয়ে যাবে, সে আপনার খুন হয়ে যাবে। যেই সম্পর্কটা আগে থেকে এই জ্বালা পোড়া সৃষ্টি করে দিয়েছে, এটা বিয়ের পরে কি হবে বুঝতেছেন কিছু? আর বৈবাহিক সম্পর্কে কিন্তু এগুলো হয় না। একজন ছেলের সাথে একজন মেয়ের যখন নিয়মতান্ত্রিক ভাবে বিয়ে হয়, তখন দেখবেন এই সমস্ত আজাইরা মহব্বত নাই। মহব্বত যেটা আছে ওটা সলিড কাজের। পৃথিবীতে যত, আমাদের দেশে আপনি দেখেন, গোটা পৃথিবীতে দেখার দরকার নাই, আশেপাশে যারা স্বামী স্ত্রী হয়ে নিয়মতান্ত্রিক ভাবে শরিয়া মেনে, আল্লাহর নির্দেশ মেনে যথাযথ নিয়মে বিবাহ শাদী করেছেন, তারাও কিন্তু ভালোবাসা আদান প্রদান করে না? স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান করে না? কিন্তু তাদের ভালোবাসা ওই আজাইরা উপচে পড়া ভালোবাসা দেখবেন না। অতিভক্তি চোরের লক্ষণ, এটা যেন মাথায় থাকে। ভক্তি বেশি হইলে, উপচে পড়লে, ভালোবাসা যদি উপচে পড়ে, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, ভেজাল আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে দেখবেন যে ভালোবাসা একটু উপচেই পড়ে। আরে তারা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না, বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, খাইছে কি খায় নাই, শুইছে কি শুয়ে নাই, ঘুমাইছে কি ঘুমায় নাই। স্বামী স্ত্রীও ভালোবাসে, কিন্তু এত উপচে পড়ে না। 2 নম্বর জিনিসটা একটু চকচক বেশিই করে, নকল জিনিসটা চকচক একটু বেশিই করে, কিন্তু ব্যাককল যে তারে বোঝান যায় না। আল্লাহ আমাদের যুবকদের বুদ্ধি শুদ্ধি দান করুক। হারাম সম্পর্ক ছাড়ার জন্য একটু মাথায় গিলু থাকা দরকার, গিলু, মগজ। মগজ যদি কম থাকে তো দেখবেন যে যেখানে সেখানে আসার খায় পড়ে গেছেন, ওখানে কাইতে হয়ে গেছেন, শীতে হয়ে গেছেন, ওখানে বসে গেছেন, ওখানে বিয়ে শাদী করে এরপর বলতেছেন ও স্যাড। তখন আর লাভ হবে না, বুঝতে পারছেন? এই জন্য পালাবেন। প্রথম সংগ্রাম করতে একটু কষ্ট হয়। মোবাইলটা দরকার হলে বিক্রি করে দেন, একটা বাটন ফোনে চলে আসেন, তার নাম্বার একদম ফালাই দেন, যোগাযোগ ছেড়ে দেন, আরেক জায়গায় চলে যান, দেখা সাক্ষাৎ যেন না হয়। দেখবেন যে সব ভুলে গেছেন। দুইজনের বাপ মা ধরে 2 জায়গা বিয়ে শাদী দিয়ে দিলে, যাদেরকে ছাড়া এখন বলতেছেন বাঁচবেন না, দেখবেন যে কত সুন্দর বাঁচতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এগুলো সবই শয়তানের কুমন্ত্রণা। বুদ্ধিমান যুবকরা এগুলোকে জয় করতে পারে, আর কুবুদ্ধিয়া যাদের মাথায় শয়তান দেয়, ওরা প্রেমরে জয় করতে আসে, বলে যে সব চলে যায়, যাক, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, হারামে ঢুকলাম, সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, চাকরি চলে গেল, পড়ালেখা শেষ হয়ে গেল, সব ডুবে গেল, প্রেমকে জিতাইতে হবে, প্রেমের জয় হোক। এগুলো সব হলো শয়তানের কুমন্ত্রণা। একটা সময় সবাই বুঝে, কিন্তু তখন আর পিছনে আসার সুযোগ থাকে না। এই জন্য হারাম সম্পর্ক কখনো আরাম আনে না। হারাম সম্পর্ক হলো চুলকানির মতো। চুলকানি বুঝেন? চুলকাইতে আরাম লাগে কি লাগে না? হেভি লাগে। এখন যখন লাগে আরাম, চুলকাইতে মজাই লাগে, দিছেন চুলকাইতে, একদম ভালো করে চুলকায় নিছেন, এরপর কি হবে? জ্বালা পড়া শুরু হবে কি হবে না? তখন এবার মনে হবে ও স্যাড, কি করলাম, এ তো রক্ত বাইর করে ফেলছে চুলকাতে। তো যারা বেকুব সেকুব আছে, ওরা দেখবেন জোরে সোরে চুলকাতে থাকে। আর যে বুদ্ধিমান আছে, সে জানে চুলকাইতে আরাম হলে কি হয়েছে, পরে জ্বালা আছে, এই জন্য বেশি চুলকি না করে একটু ডলে থামাই রেখে দাও, শেষ। এই জন্য এই আবেগগুলোকে কন্ট্রোল করে ফেলে বুদ্ধিমান মানুষ। আর যার বুদ্ধিশুদ্ধি নাই, ও বলে দে চুলকাতে থাক, মজাই তো লাগতেছে, কিন্তু এরপরে যে ডুববে এটা সে বুঝে না। যত হারাম রিলেশন সারা পৃথিবীতে হয়েছে, যত হারাম রিলেশন, আপনি সারা পৃথিবীর জরিপ করা কঠিন হবে। আপনার আশপাশে আপনি জরিপ করেন, এক ছেলে নিয়মতান্ত্রিক ভাবে বিবাহ করেছে, আরেকজন হারাম রিলেশন করেছে, এইভাবে আপনি জরিপ চালান, আপনি দেখবেন বৈবাহিক সম্পর্কগুলো যতটা টিকে, টেকসই হয়, ভালোবাসা থাকে, ওই তথাকথিত ভালোবাসা উতরায় পড়ে যেগুলোতে, ওগুলো দেখবেন এর অর্ধেকও টিকে না। ওই যে 2 নম্বর জিনিস তো নকল, তো ওটা টিকবে না। এই জন্য মেয়ের বাবা রাজি না, মেয়ের বয়স কম, মেয়ে বাঁচবে না, অসুস্থ হয়ে যাবে, এই জন্য আপনি তারা সুস্থ করার প্রয়োজনে আপনার মায়া হলো। এই মেয়েটা যদি আপনার হাত ধরে পালায় যায়, মেয়ের বাপ মা যে অসুস্থ হয়ে যাবে, সে চিন্তা হলো না? যদি আপনি এত মানব দরদি মানুষই হন, তো মেয়েটার জন্য এত দরদ উপসে পড়তেছে, মেয়েটার মা বাবার জন্য একটা মায়া হলো না? তাহলে বোঝা গেল ডাল মে কুছ নেহি পুরা কালা হ্যায়, কুছ নেহি পুরা হি কালা হ্যায়।
আল্লাহ আমাদের যুবকদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।